দুর্গা মায়ের আগমনী। দুর্গা সেও একজন নারী, আর আমরা সাধারণ নারী। নারী শব্দটি প্রাচীনকাল হোক কিংবা বর্তমান, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ভাবিয়ে দেয় দুর্বলতা, অসহায়তা। দ্রৌপদী হোক বা অভয়া, এই নারীকে নিয়ে আমি অনেক ভেবেছি। অনেক মনে প্রশ্নও এসেছে যে ভগবান আমাদের এরম নম্র মানসিকভাবে এবং শারীরিকভাবে কেন বানিয়েছে। তার উত্তরে আমি পেয়েছি, আমরা নারী, আমরা সৃষ্টির মূলে রয়েছি। আজ সেই শারীরিক গঠন এর জন্য আমরা নিজেদের দুর্বল ভাবি, কিন্তু তারও তো মাহাত্ম্য আছে। একজন জননী হিসাবে আমাদের শারীরিক গঠন নম্র হওয়াটাই স্বাভাবিক, এবং তার জন্য যতটা যন্ত্রণা সহ্য করতে হয় শারীরিকভাবে, সেই মানসিক শক্তিটুকুও নারীরই আছে। তাই আমরা দুর্বল নই না। আমাদের এই সৃষ্টির জন্য ভগবান নারীকে যেভাবে বানিয়েছে, সেই নারীকে সেই যুগ থেকে হোক আর এই যুগে হোক, কিছু নোংরা মানসিকতার মানুষ তাদের মতো নোংরাভাবে চিন্তা করে তার সুযোগ নিয়েছে। তাই আগামীতেও যে এমন হবে না তা নয়। এর প্রতিবাদ একটাই, নিজেদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করা। হ্যাঁ, নিজের আত্মরক্ষা নিজের বুদ্ধি দিয়ে এবং নিজের শারীরিক ও মানসিক বলকে কঠোর করা। দুর্গা যেমন প্রয়োজনে কালী হয়ে উঠেছিল, ঠিক তেমনই আমাদেরও দুর্গার রূপ নিয়ে চলতে হবে, কিন্তু প্রয়োজনে কিন্তু কালীও হতে হবে। তো চলো, এই নতুন করে দুর্গা উৎসবে আমরা নিজেদেরকে নতুনভাবে শপথ করি যে আমরা এইভাবে চলব।